আত্রাই উপজেলার অবহেলিত রাস্তা ইসলামগাথী থেকে সমসপাড়া পর্যন্ত রাস্তা। আগের থেকে এরকম আসুক, যদি আমার এই কাজটা যদি করে দেয় আমরা সেই পক্ষে থাকবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমরা অবস্থান করছি আত্রাই উপজেলার জগদাস বাজারে। আমার পেছনে দেখছেন আমার ভাই ব্রাদাররা রয়েছে, তারা খেলতে যাচ্ছে রানীনগর। আর এই রানীনগরটি হচ্ছে আত্রাই উপজেলার একটি গ্রাম। আমরা যাব এবং সেখানে কিভাবে গেলাম এবং সেখানকার খেলার পরিবেশ এবং গ্রামের পরিবেশটি দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক শ্রোতা, শুরু করা যাক মূল ভিডিওটি। রানীনগর রানীনগর গ্রামটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত আত্রাই উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটিতে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়। গ্রামটির পূর্ব পাশে রয়েছে রানীনগর বিল এবং পশ্চিম পাশে রয়েছে আত্রাই নদী। এখন বাজে 4টা 17 মিনিট। আমরা জগদাস বাজার থেকে রওনা দিলাম। এখানে আমাদের ভ্যান চালক রয়েছেন রুবেল ভাই, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। আর জগদাস বাজার থেকে আমরা শিকারপুর গিয়ে নামবো, সেখান পর্যন্ত ভাড়া হচ্ছে 5 টাকা। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে আত্রাই সিংড়ার রাস্তা। বর্তমানে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগদাস গ্রামের একটি দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আর কিছু সামনে গাছ রয়েছে, সেই গাছগুলো দেখতে আরো চমৎকার লাগে, সেখানেও একটু দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে অতিক্রম করছি শিকারপুর গ্রাম। এই গ্রামের সামনেই একটু রাস্তা খারাপ রয়েছে, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি। এখানে হালকা পানি হলেই এখানে যে দেখছেন যে পানি জমে থাকে, আর অনেক সময় এখানে যানবাহন চলার সময় অনেক অসুবিধায় পড়তে হয়। তো বিশেষ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, এই জায়গাটি আপনারা মেরামত করার চেষ্টা করবেন। খুব চমৎকার পরিবেশ আমরা অতিক্রম করছি, দেখছি রাস্তার দুই ধারে গাছ। আর আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে আত্রাই সিংড়া সড়ক। এই আত্রাই সিংড়া এই সড়কের দুই পাশে এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে, সবুজ গাছ, দেখতে খুব ভালোই লাগে। তো আমরা চলে এসেছি শিকারপুর, যেখানে রয়েছে শিকারপুর শ্রীধর গুন্নয় খেয়াঘাট। আমরা এখানে নামবো এবং খেয়াঘাটটি পার হব। পার হয়ে আমরা একটু উত্তর দিকে গেলেই রানীনগর গ্রামটি পেয়ে যাব। শ্রোতা, আমরা চলে এসেছি শিকারপুর, যেখানে রয়েছে শিকারপুর শ্রীধর গুন্নয় খেয়াঘাট। আমরা এখানে নামবো এবং খেয়াঘাটটি পার হব। পার হয়ে আমরা একটু উত্তর দিকে গেলেই রানীনগর গ্রামটি পেয়ে যাব। রুবেল ভাইকে আমরা বিদায় জানালাম। আমরা এখন পায়ে হেঁটে রওনা দিয়েছি। এখান থেকে প্রায় 200 মিটার পরেই আত্রাই নদী পড়ে, সেখানে আমরা যে শ্রীধর গুন্নয় শিকারপুর খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাটটি পার হব। তো দেখছেন আমাদের এখানে 2 জন রয়েছেন, একজন বড় ভাই এবং একজন ছোট স্নেহের। তো আমরা যে আত্রাই নদীর বিশেষ কয়েকটি জায়গায় খেয়াঘাট দেখি,